আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আমাদের এখানে কিন্তু আমের সময় প্রত্যেকটা বাড়িতেই এই আম চিতাই খাওয়া হয়। আর এই আমের সময় আম চিতাইটা খুবই প্রিয় আমাদের এখানে। তো এবার যদিও আমের পরিমাণটা খুবই কম, তারপরেও যে ২-৪ দিন আম ঘরে আছে, থাকছে সেই ২-৪ দিন আম চিতাইটা মাঝে, মাঝেই আসলে করা হয়। আজকেও সকালবেলা আম চিতাই করলাম। আম চিতাই বলতে আমটা সুন্দর করে পাকা, পাকা আম কয়েকটা কেটে নিলাম আর চিতাই বানাচ্ছি। আর একদিকে ভেজে নিচ্ছি ডিম। কারণ শুধু আম চিতাই দিলে ওর আব্বু আবার ঝাল, ঝালও কিছু চাইবে। আর যেহেতু আমের পরিমাণটাও কম, তাই তো কয়েকটা চিতাই বানিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে একটা ডিমও ভেজে নিলাম। আলহামদুলিল্লাহ সকালের খাবার খুব সুন্দর হয়ে গেল। সকালের খাবার খেয়ে তো দুপুরে রান্নার আয়োজন করতে হয়। তো আজকে এই সকালের খাবার করার আগেই কিন্তু আ আমাদের এখানে যদিও কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ওই মুহূর্তে কিন্তু খুব একটা বৃষ্টি ছিল না। তো আমি শুনতেই পাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে পুঁইশাকওয়ালা যাচ্ছিল। এক চাচা পুঁইশাক বিক্রি করতে, করতে। তো মনে হলো একটু যাই। যদিও আমার ছাদ বাগানে পুঁইশাক আছে, কিন্তু একটু বেশি পরিমাণে নেওয়ার মতো কিন্তু পুঁইশাক এখনো ছাদ বাগানে হয়নি। তো দেখতে গেলাম। বাইরে গিয়ে দেখি যে মোটামুটি পুঁইশাকগুলো বেশ ভালোই। আর পুঁইশাক কিন্তু আমাকে খেতে ভালো লাগে। আর যেকোনো শাকই আমি আসলে পছন্দ করি। তো সে চাচার কাছ থেকে ১ কেজি পুঁইশাক নিয়ে নিয়েছি। তো আমি আজকে কিন্তু পুঁইশাকের অন্যরকম একটা অসাধারণ রান্না করব আমার প্রিয় আপু ভাইয়ারা। সেই রান্নাটা করতে হলে কিন্তু এইভাবে পুঁইশাকের পাতারও ডাঁটাগুলো কিন্তু কেটে নিতে হয়। আ ওই রান্নাটাতে এই ডাঁটাগুলোও থাকবে না। শুধুই পাতা থাকবে। মানে পুঁইশাকের পাতা দিয়েই শুধুই রান্নাটা করব। তো আমি যেটুকু পাতা নিব সেটুকু পাতায় আমি পাতার ডাঁটাগুলো কেটে নিচ্ছি। নিয়ে আমি পুঁইশাক পাতাগুলো খুব সুন্দর করে যতটা সম্ভব একটু চিকন করে কেটে নিব। তো আর বাকি পুঁইশাকগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে রেখে দিলাম। একসঙ্গে এতগুলো পুঁইশাক আসলে তো খাওয়া যাবে না। আর দাম খুব বেশি ছিল না। এইজন্য ১ কেজি নিয়ে নিয়েছিলাম। তো এই পাতাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে চিকন, চিকন করে কেটে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। তো আলহামদুলিল্লাহ যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে আর তার কারণে কিন্তু আবহাওয়াটা খুবই নরমাল এবং খুব ভালো লাগছে। এমনকি মাঝে, মাঝে রাত্রে একটু, একটু ঠান্ডাও কিন্তু লাগছে। তো যখন প্রচুর গরম ছিল তখন কিন্তু খুব হা-হুতাশ করতাম আর বলতাম বৃষ্টি হোক। রেগুলার ১০ দিন বৃষ্টি হোক এরকম বলতাম। আজ কয়েকদিন হলো বৃষ্টি হওয়া। আসলে এই বৃষ্টিটা আমাদের সবার জন্য কিন্তু ভালো না। যদিও আবহাওয়া ঠান্ডা করেছে, ঠিক আছে। কিন্তু এই যে কয়েকদিন ধরে রেগুলার বৃষ্টি হওয়াটা এটা আসলেই অনেকের জন্যই অনেক কষ্টদায়ক। তো যাই হোক এখানে কিন্তু আমি পুঁইশাকগুলো সুন্দর করে ধুয়েও নিচ্ছি। মানে পুঁইশাক বলতে পুঁই পাতাগুলো ধুয়ে রেখে দিব একটু উম পানি ঝরুক। আর এখানে আমি একটা কাজ করে নিই। এখানে আছে কিন্তু সরিষা, আছে জিরা আর আছে আ তিল, সাদা তিল। এই তিল আর সরিষা আর জিরা আমি কিন্তু সুন্দর করে পাটায় বেটে নেব। কারণ আমি যেটা করতে যাচ্ছি সেটাতে কিন্তু এই মসলাগুলো লাগবে। আর তাছাড়াও উম উম পাটায় বেটে মসলা দিয়ে মানে তাৎক্ষণিক টাটকা মসলা দিয়ে রান্না করলে কিন্তু খাবারের গুণ দ্বিগুণ বেড়ে যায়। তো আমার যেহেতু ঈদে মসলা করা হয়েছিল সে মসলাগুলো কিন্তু এখন পর্যন্ত আছেই। তো ওখান থেকে আমি কিছু মসলা নিয়ে নিব। আর যে মসলাগুলো আমার নেই সেগুলো কিন্তু আমি এই তো সুন্দর করে পাটায় বেটে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু পাঁচ মসলা বাটা। এগুলো যেহেতু আমার বাটাই ছিল সেগুলো এখন আমি উম এই এই বাটার সাথে একসাথে নিয়ে নিলাম। দিয়ে এখন আমি সেই আ টুকরো করা মানে কেটে রাখা পুঁই পাতাগুলো নিয়ে নিলাম। এখন এখানে এক, এক করে সব ধরনের মসলা দিয়ে দিব। দিয়ে খুবই সুন্দর করে কিন্তু আমি হাতে মাখাবো। আর মাখানোর সময় কিন্তু অবশ্যই একটু আ মানে সরিষার তেল নিয়ে মাখাবো। খুব বেশি সরিষার তেল এখন দিব না। কারণ এটা রান্নার সময় কিন্তু আমাকে তেল আবার দিতে হবে। তো যাই হোক এখানে মাখামাখি কাজটা আমি শুরু করে দিলাম। আর ওই যে বললাম না যে একটু দীর্ঘ বৃষ্টি হওয়াতে রেগুলার কয়েকদিন বৃষ্টি হওয়াতে অনেকেরই কষ্ট। আমি তো প্রতিবেশী ফুপুর বাড়ি থেকে দুধ নিই। তো ওদের বাড়িতে আজকে দুধ নিতে গিয়েছি। তো ওই ফুপুর ২ টা ছেলে ঢাকাতে কিন্তু রাজমিস্ত্রির কাজ করে। তো ছোট ছেলের বউর সঙ্গে কথা বলছিলাম।
তো ওই তখন বলছিল যে মানে ওর হাসব্যান্ড ঢাকা গেছে রাজমিস্ত্রির কাজ করতে। বৃষ্টির কারণে মানে ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে উম মানে কাজ হচ্ছে না, কাজ বন্ধ আছে। তাই সে টাকাও পাঠাতে পারছে না। এতে এদের খুবই কষ্ট হচ্ছে। ওই যে কথাটা শুনেই কেমন যেন বুকের ভেতরটা করে উঠল যে আমরা শুধু বৃষ্টি চাইছি, বৃষ্টি চাইছি। আসলে এই রেগুলার বৃষ্টিটাও অনেকের জন্য খুবই খারাপ। যাই হোক, আমার এখানে কিন্তু মাখামাখিটা শেষ করলাম। অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা মাখিয়েছি। খুবই সুন্দর করে আর একটু পানি দিয়ে দিলাম। বলতে গেলে হাত ধুয়ে যতটুকু পরিমাণ পানি লাগে ততটুকু পরিমাণই পানি দিলাম। আর এখন দেখেন, দেখে মনে হচ্ছে কিন্তু যে অর্ধেক রান্নাটা আমার এই মাখামাখিতেই কিন্তু হয়ে গেছে। আসলে মাখামাখি তরকারির এটাই নিয়ম। বরাবরই আমি যেটা বলি, অর্ধেক মানে মাখামাখিতেই অর্ধেক রান্না হয়ে যায়। তারপরে তো চলে আসলাম চুলায়। চুলায় দিয়ে দিলাম আমার সেই মাটির কড়াইটা। দিয়ে আমি কিন্তু এখানে শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি। দিয়ে আমি এখন একটু কিছুক্ষণ কিন্তু এটা ভেজে নিব। কাঁচা কাঁচা কিন্তু ভাবটা একদমই রাখবো না, আবার একদম লাল লাল করেও পুড়িয়ে দিব না। তো মোটামুটি মিডিয়াম করে ভেজে নিলাম। নিয়ে সেই হাতে মেখে রাখা পুঁই পাতাগুলো খুব সুন্দর করে কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন কিছু নাড়াচাড়া করে ঢেকে দিব, আবার নাড়াচাড়া করব। এভাবেই বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আসলে এটা পুঁই পাতার আমি কি করছি, এটা হচ্ছে পুঁই পাতার ভর্তা। এভাবে আপনারা কেউ কখনো পুঁই পাতার ভর্তা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আর এই পুঁই পাতার ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনার সামনে যত দামি, দামি ভালো, ভালো খাবার থাকুক না কেন, যদি এরকম একটু কোনো ভর্তা থাকে, আমার মনে হয় যে সেই ভর্তা দিয়েই আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। অন্য কিছু দিয়ে হয়তো পেট ভরে খাওয়া যায় কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় না। আর এ ধরনের যেকোনো ভর্তা থাকলেই কিন্তু শান্তি করে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো আমি এখানে কিন্তু সুন্দর করে অনেকক্ষণ ধরেই কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। নিয়ে তো রান্নাবান্না আমার একদমই কমপ্লিট। আলহামদুলিল্লাহ, এই খাবারটা এত বেশি ভালো হয়েছিল যে কি বলবো, আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।